কিছুই পাচ্ছে না। ও বাবা কোথায় আছি গো? এখন লেলার মতন করছিস কেন? হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেওঘরের ডে 2। সন্ধ্যাবেলা প্রার্থনা শেষ আমাদের ঠাকুরের সমাধির কাছে বেশ অনেকক্ষণ বসার পর খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছিলাম রুমে, কারণ আমরা পরের দিন যাব ঘুরতে। আজ ये मेरा पापा का लुक, এটা আজ আমার বাবা পাহাড়ে আর বদিনের ধাম এটা লাস্টে। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, এই দেখা হচ্ছে। তো আগের দিন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের সকালবেলা বেরোনোর ছিল। আর দেখতে দেখতে সকাল হয়ে যাওয়ার পর আমরা সুন্দরভাবে রেডি হয়ে একটু ঠাকুর বাড়ি দেখা করে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন তো আমরা আছি অটো, আর এখানে এসে যেসব জায়গাগুলো আমরা ঘুরতে যাব সেগুলো আমরা এই অটো করেই যাব। তো প্রথমে যেতে যেতেই আমরা মা দুর্গার একটা মন্দির দেখলাম, সেটা সত্যি খুবই সুন্দর ছিল। সেখানে প্রণাম সেরে আমরা এখন চলে যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। আর রাস্তাগুলো তোমরা শুধু একবার দেখো কতটা সুন্দর, মানে মনটা যেন ভালো হয়ে যায়। যদি আমাকে পাহাড় সমুদ্র বলা হয় আমি দুটোই বলবো, কিন্তু পাহাড় যেন আমাকে একটু বেশিই টানে। আর এইসব জায়গাগুলো আসলে মন আপনা আপনিই ভালো হয়ে যায়। যত দুঃখই থাকুক না কেন সব যেন এখানে এসে শেষ হয়ে যায়। আর সামনে যদি দেবাদিদেব মহাদেব বসে থাকে তাহলে আর চিন্তাটা কিসে। তো তপবন প্রবেশের পথেই আমরা এই মন্দিরগুলো পাই, আর আমরা মন্দির দর্শন করি, সবাই মিলে যাই আমাদের দেবাদিদেব মহাদেবকে দেখতে। যত কষ্টই থাকুক না কেন আমি এটুকু বলতে পারি এই জায়গাগুলোতে আসলে মন ভালো হতেই হবে। আর এটা একটা গুহার ভিতরে আমাদের মহাদেব ছিলেন, সেখানে খুব ভিড়ও ছিল। যা হোক দর্শনটুকু আমরা পেয়েছি। আর এটা তপবন ঢোকার যে প্রবেশ পথটা সেটা ছিল এরকম, আর এটা ছিল একদম ওপরের দিকটা। আমরা যেই সময় গেছি সেই সময় কিন্তু রোদও ছিল, শীত তো পড়েই ছিল, কিন্তু সকালের দিকে বেশ রোদ ছিল। আর এই প্লেনগুলো যখন যাচ্ছিল না মনে হচ্ছিল পুরো হাত দিয়ে ধরা যাবে, এত সুন্দর এই জায়গাটার ভিউটা। মন চাইছিল যে আমি ওখানেই থেকে যাই, কিন্তু কি করব, আমাকে তো ওখান থেকে আসতেই হবে। ও বাবা কোথায় আছি গো? ভিতর ডিম। কিন্তু যতবারই এই জায়গার ভিডিও ছবি দেখি, এই জায়গার কথা মনে করি, আপনা আপনি মনটা যেন আমার ভালো হয়ে যায়। হাজারটা ডিপ্রেশন থাকার পরও যদি তুমি এই জায়গায় আসো, আমি বলছি সত্যি তোমার মন ভালো হতে বাধ্য। আর ওরা সবাই এত ভয় পাচ্ছিল, আমি ওপরের দিকে উঠছিলাম, পরে সবাই বলছিল পড়ে যাবি পড়ে যাবি। আরে যার মন ভালো হয়ে যায় তাকে আটকাবে কে? সেটাই আমার হয়েছিল। যদিও পাহাড় রাস্তাগুলো বেশ খানিকটা উঁচু ছিল, উঠতে একটা খুব একটা কষ্ট হয়নি, কারণ গরমকাল হলে খুব কষ্ট হতো, কিন্তু এই টাইমে উঠতে আমার খুব একটা কষ্ট। আমি তো মজায় মজায় মনের আনন্দে উঠে পড়েছিলাম, কিন্তু সব থেকে ওপরে যাওয়া এটা তো অনেকটা কঠিন ব্যাপার। তাও আমরা যতটা পেরেছি আমরা উঠেছি। একটা ভিডিওতে সবকিছু দেখানো যায় না। আমরা এরপর গেছিলাম বৈদ্যনাথ ধাম, আর সেটার ভিডিওটাও আমি আস্তে আস্তে আপলোড করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি নেক্সট ভিডিওতে আমার বৈদ্যনাথ ধামের ভিডিওটা আপলোড করছি। আজকের মতন টাটা।